বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক ঘটনা অবলম্বনে আজকের আমাদের নিবেদন হানাবাড়ির সুমনা। ঘটনাটি শুরু করবার আগে দর্শক বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন হানাবাড়ির সুমনা। আমার নাম সুমনা। কবে যে এ বাড়িতে গৃহবধূ হয়ে এসেছিলাম তার খেয়াল নেই। সে এক বিরাট কাহিনী। আমার জীবন রহস্যের কথা খুলে বলতে গেলে হয়তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু ভোর হওয়া পর্যন্ত ওরা অপেক্ষা করবে না। তার আগেই ওরা আপনাকে গলা টিপে মেরে ফেলবে। তাই তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে এই অভিশপ্ত বাড়ির বাইরে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে চলুন। বিস্ময়ের ভাবটা আমার মধ্যে তখনও কাটেনি। তেমনি অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এই গভীর রাত্রে এখানে এলেনই বা কী করে? মেয়েটি বাধা দিয়ে বলল, আমার সব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নেই। প্রশ্ন না করে যা বলছি তাই করুন, চটপট উঠে পড়ুন। এত রাত্রে কোথায় বা যাব? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। বাড়ি ফিরে যান, ভোর 4টের ফার্স্ট ট্রেনটা পেয়ে যাবেন। কিন্তু যাবই বা কেন? আর ঘন্টা 3 পরে গেলেই তো সকাল হয়ে যাবে। মেয়েটি একটু সময় চুপ করে থেকে বলল, এখানে থাকলে আপনার জীবনে মহা বিপদ ঘনিয়ে আসবে। বুঝে দেখুন আমি তখন কি ভয়ঙ্কর সংকটেই না পড়েছিলাম। এই পুরো বাড়িতে থাকলে মহা বিপদ। আবার এ বাড়ি ছেড়ে গেলেও এত রাতে রাস্তায় যে কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে। দক্ষিণের জায়গা এটা, চুরি ডাকাতি লেগেই আছে। চারদিকে দুর্বৃত্তেরা ওত পেতে বসে আছে। মেয়েটি আর কত দূর যেতে পারে আমার সঙ্গে? বড় জোর 3 মাইল। তারপর চোর ডাকাতরা আমাকে একা দেখে ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। এসব চিন্তা করে আমার তখন মাথা খারাপ হওয়ার উপক্রম হলো। সমস্ত ব্যাপারটা এমনই অস্বাভাবিক আর যুক্তিবিহীন। একটার সঙ্গে একটার কোনো মিল নেই বলেই কিছুই বোঝার উপায় নেই। আমি হাঁ করে চেয়ে রইলাম। মেয়েটি এবারে হাসলো। কালো কুচকুচে মুখে তার সাদা ধবধবে দাঁতগুলো একটা ভয়ঙ্কর বীভৎস দৃশ্য যেন সৃষ্টি করেছিল। ক্ষণক্ষণে গলায় বলল, আর কথা নয়, এবারে চলুন তো। ওর হাসি আর কণ্ঠস্বরে কি জাদু ছিল কে জানে। আমি মন্ত্রমুগ্ধের মতো হয়ে উঠে দাঁড়ালাম। তারপর ওকে অনুসরণ করতে গিয়ে সামনে দাঁড়িয়ে আমার সুটকেস এবং কিছু টুকিটাকি জিনিসের প্রতি মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললাম,
এগুলোর কি হবে? এখন থাক না, কাল সকালে দিনের আলোয় না হয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এখন তো আসুন। অগত্যা মেয়েটিকে অনুসরণ করে ওর পিছু পিছু এগিয়ে চললাম। তারপর বিরাট লম্বা বারান্দা পেরিয়ে এলাম সিঁড়ির মুখে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সদর দিকে হাঁটতে শুরু করে দিলাম। হান্টিং টর্চের আলোয় সামনের অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুমনা আগে আগে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে তাকে আমি দেখতে পাচ্ছি। লম্বা দোহারা চেহারা, স্বাস্থ্য বেশ ভালো। পরনে শিপন সিল্কের শাড়ি। পরনে যার সিল্কের শাড়ি, আশ্চর্য হয়ে ভাবলাম একটু আগে যার সর্বাঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেলাম, এখন সে আগুন নিভে গেলেও সিল্কের শাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু কি আশ্চর্য, তাতে আগুনের ছোঁয়া যেন একটুও লাগেনি। আমার মনে আবার সেই সন্দেহ দেখা দিল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালাম। মেয়েটির নাম ধরে ডাকলাম, সুমনা। সুমনা আমার ডাকে সাড়া দিতে দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আবার কি হলো? দাঁড়ালেন কেন? সুমনা জিজ্ঞেস করল। আমি যাব না, বললাম। ওই বাড়িতে আমি ফিরে যেতে চাই। সে কি, এখানে থাকবেন কেন? তোমার সঙ্গে গল্প করে বাকি রাতটুকু আমি কাটিয়ে দিতে চাই। মেয়েটি মুহূর্তের জন্য আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আর কোনো কথা না বলে হঠাৎ ছুটতে শুরু করে দিল। বাড়িতে ফিরে এসে তত্তরিয়ে সিঁড়ি বেয়ে উপরতলায় উঠে বারান্দার শেষ প্রান্তের ডান দিকের একটা ঘরে গিয়ে ঢুকে পড়ল। আমিও তাকে অনুসরণ করে গিয়ে ঢুকলাম সেই ঘরে। কিন্তু কোথায় সে? ঘরে কেউ নেই। একেবারে ফাঁকা ঘর। ঘরের সব দরজা জানালাগুলো অবারিত খোলা পড়ে আছে। ওই বড় জানালাটা টপকে পালালো নাকি মেয়েটি? জানালাটার ধারে গিয়ে টর্চ জেলে নিশ্চিন্দ্র অন্ধকারটা ফালা ফালা করতে লাগলাম। কিন্তু মেয়েটির কোনো চিহ্নই নেই। কিন্তু আর একটা কথা আমাকে ভাবিয়ে তুলল। দোতলার জানালা থেকে মেয়েটি যদি লাফিয়ে থাকে, তাহলে সে তো অক্ষত অবস্থায় থাকার কথা নয়। সেই চোট আঘাত সামলে উঠে দাঁড়াতে তার কম করেও 10-15 মিনিট লাগার কথা তো বটেই। কিন্তু তার আগেই জানালার নিচটা ফাঁকা করে দিয়ে গেল কোথায় সে? এটা কি তার জাদুর খেলা, নাকি বিকল্প কথাটা ভাবতে গিয়ে শিউরে উঠলাম। তবে কি আমি হেরে যেতে বসেছি? ভূতে আমার বিশ্বাস নেই। সেই বিশ্বাসটাই কি আমাকে করতে হবে এরপর? সত্যি সত্যি কি মেয়েটি তার অলৌকিক খেলা দেখিয়ে চলে গেল? এই সময় হঠাৎ বারান্দার একেবারে বিপরীত প্রান্তের বাঁ দিকের ঘরে প্রচণ্ড শব্দ হলো। পরপর বার কয়েক মনে হলো কেউ যেন কোনো বস্তু দিয়ে মেঝের ওপর পিটোচ্ছে। কেউ যেন দরজা জানালার কপাটগুলো আঁচড়ে ফেলছে। পাথরের মূর্তির মতো
স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ অজানাকে জানার তাগিদে ছুটলাম সেই ঘরটার উদ্দেশ্যে। এই ঘরেই আমি শুয়েছিলাম। ঘরের বাইরে দাঁড়ালাম একটু সময়ের জন্য, ভেতরের পরিস্থিতি অনুধাবন করার জন্য। দরজা জানালার কপাট বলতে কিছুই নেই। হঠাৎ দেখলাম রাত্রে যে কাঁসার গ্লাসে জল খেয়ে গিয়েছিলাম সেটা সশব্দে এসে পড়ল আমার পায়ের কাছে। আর তারপরেই লোহার খাটটা দরজার বাইরে আছড়ে পড়ল দোমড়ানো অবস্থায়। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। পা দুটো সোজা স্থির বেগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। এক সময় নির্জন রাত্রের অবসান হলো। পূব আকাশে দিনের প্রথম সূর্যের লাল আভা প্রকাশ পেতে দেখা গেল। আর এই হানা বাড়িতে থাকা নয়, প্রাণটা কোনো রকমে হাতে করে অনেক ঘোড়া পথ দিয়ে হেঁটে অবশেষে বন্ধু স্বপনদের বর্তমান ঠিকানায় গিয়ে পৌঁছালাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।